আল্লাহ পাকের কি পরিকল্পনা! যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন, আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকটকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, ইয়াকতাতুলান রাজুলান ইয়াকতাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুবি, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কওম। আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই, তাই না? আচ্ছা, মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছেন, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে। আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? তো মাহরাম গায়রা মাহরাম মেনে চলে। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম, তখন একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা দোয়া করছে, রব্বি, একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার, পানি, বাসস্থান কিছুই নাই, কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন আল্লাহর রাস্তায় অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন। তখন ইনশাআল্লাহ, তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ।